দলীয় নেত্রীর করা নির্দেশ, একজনও ভুতুড়ে ভোটার রাখা যাবে না। এবার সেই তালিকায় নাম জড়ালো বাগদার এক তৃণমূল নেতার। রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তার অভিযোগ, ভুজো ভোটার নিয়ে তৃণমূল নতুন নাটক শুরু করেছে। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদাহ গ্রামের বাসিন্দা শহীদুল বিশ্বাস বাংলাদেশের যশোরের বাসিন্দা। এমতো বাংলাদেশের ভোটার লিস্টেও তার নাম রয়েছে, যিনি তৃণমূল নেতা, পাশাপাশি বয়রা গ্রামের কন্ট্রাক্টর। এদিন কাগজ দেখিয়ে দেবদাস বাবু আরও বলেন, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদে ক্ষমতায় আছে তৃণমূল, এরাই ভুজো ভোটার তৈরি করছে আর নতুন করে নাটক করছে। এরাই তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতির সম্পদ। এ নিয়ে তৃণমূল নেতা শহীদুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে শহীদুলের ছোট ছেলে গদ্দাফি বিশ্বাস ফোন মারফত এই সব অভিযোগ অস্বীকার করে। তিনি জানান, জমি সংক্রান্ত বিষয়ে তাদের ঝামেলা চলছে, তাদেরকে ফাঁসানো হচ্ছে। তার কাছে ভারতীয় হওয়ার পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গদ্দাফি আরও জানায়, বেশ কিছুদিন একজন এ নিয়ে থানায় অভিযোগ করেছিল তার বিরুদ্ধে। সে সময় তারা গিয়ে বাগদা থানায় তাদের ভারতীয় নথিপত্র জমা দিয়ে এসেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুড়ে ভোটার নিয়ে করা নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, একজনও ভুতুড়ে ভোটার রাখা যাবে না। আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজে কোনো গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনের খেলায় দলীয় কর্মীদের আরও জোরে বল মারার নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার ওয়ার্ম আপ শুরু হয়ে গেল। যদিও দেবদাসের এই অভিযোগ প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অভয়চন্দ্র হালদার বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, যদি অভিযোগ সঠিক প্রমাণ হয় তাহলে সে যেই দলেরই হোক। আষাঢ় পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতে, বাগদা পঞ্চায়েতে আছে, এরম বাগদা অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতে আছে, বনগাঁ ধরমপুকুর পঞ্চায়েতে আছে, ঘাটবহর পঞ্চায়েতে আছে, ছয়গড়িয়া পঞ্চায়েতে, যেরকম বহু আছে, বহু জায়গায় এই ভাই মোহাম্মদদের নাম এইভাবে আপনি দেখুন। আমি তো শুধু একটা পেজ দেখাচ্ছি, কতগুলো লোক, কারা 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 এর মধ্যে কয়েকটা বাদ দিয়ে, কয়েকটা হিন্দু নাম আছে বাদ দিয়ে, কারা এরা? কারা এরা? এরাই তো ভোট করে, এরাই হিন্দুদের ভোট দিতে দেয় না। গত উপনির্বাচনে আপনারা দেখেছেন বাগদাতে কোনো হিন্দু পরিবার ভোট দিতে পারেনি, অসহায় হয়ে পড়েছে। পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও তারা ভোট দেওয়ার ব্যবস্থা করেনি। বাঁশঘাটাতে এরকম ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বাগদা এরকম ঘটনা ঘটেছে। আপনারাই খবর করেছেন, আপনারাই খবর দেখিয়েছেন, হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি। দেখুন, এগুলো তো অবশ্যই জানানো হবে। ডিএমকে জানানো হয়েছে, ডিএম কোনো উত্তর দেননি। নির্বাচন কমিশনে অবশ্যই যাবে, আমরা সমস্ত লিস্টটা তুলছি এবং এভিডেন্স দিয়ে, যেমন এই এভিডেন্সটা আনা হয়েছে, এরকম অনেক এভিডেন্স আছে, এরকম প্রচুর এভিডেন্স আছে। আপনি বলুন, চৌগাছা যশোরে বাড়ি, সে নাকি ভারতবর্ষের ভোটার, এরকম বহু আছে, এভিডেন্স সমেত আবার আপনাদেরকে দেব এবং নির্বাচন কমিশনকেও দেব। আমরা ওদের মতো, ওরা যে নতুন নাটক করে বেড়াচ্ছে, এই নাটক করে মতুয়াদের নাম, হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য নতুন গল্প ফেদে এই মোহাম্মদদের নাম তোলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, যাতে মোহাম্মদদের নামটা কাটা না যায়। নতুন নাটক বাড়ি বাড়ি গিয়ে দেখছে আর হিন্দুদের নাম বাদ দিচ্ছে। আমরা চেক না করলে সব পাচ্ছি কোথায়? আমরা ভোটার লিস্টে নজর রাখছি, শুধু তাই নয়, আমরা অলরেডি প্রত্যেক বুথে বলে দিয়েছি ভোটার লিস্টগুলো কারেকশন করতে এবং তাদের এভিডেন্সগুলো জোগাড় করতে। বহু ভোটার এখনো আছে যারা মরা ভোটার, তাদের ভোট এরা কাটতে দিচ্ছে না। ভিডিওতে গেলে ভিডিও বিভিন্ন রকমের বাহানা শোনাচ্ছে, লিখিত দিন, অমুক দিন, তমুক দিন, মানে না করার বাহানা।
কেউ কোনো কোনো ভিডিও, আমি নাম বলবো না, বলছে আমাদের হাত পা বাঁধা। আরে কিসের মধ্যে হাত পা বাঁধা? শাসক দলের কন্ট্রাক্টর আপনাকে 119 নম্বর বুথের সমু মোল্লা, যিনি বুথ সভাপতি, তার একনিষ্ঠ কর্মী, এবং বাগদার যিনি দোদণ্ড প্রতাপ নেতা আছেন, এবং তৃণমূলের যিনি জেলার সভাপতি, সবারই কাছের লোক, সবারই আদরের লোক। এবং আগেও বললাম, উনি বয়রা পঞ্চায়েতে কন্ট্রাক্টরি করেন, ওনার টাকা ইনভেস্ট হয় বয়রা পঞ্চায়েতে। পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে মাদিদা গ্রামের এক তৃণমূল নেতা এবং পাশাপাশি পঞ্চায়েতের কন্ট্রাক্টর শহীদুল বিশ্বাস তার দুদেশেই ভোটার, সে পাশাপাশি তার পরিবারের 5 জন ভারতেরও ভোটার, বাংলাদেশেরও ভোটার, সে নাকি তৃণমূল কর্মী। কি বলবেন? দেখুন, গত 27 তারিখে নেতাজি ইন্ডোরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যাদের ভোটে নাম আছে এবং তাদের মধ্যে যারা অন্য রাজ্যে বসবাস করেন বা ভারতের বাইরে বসবাস করেন, সেই সমস্ত ভোটারগুলোকে চিহ্নিত করতে বলেছেন। সেইভাবে আমাদের দলীয় কর্মীরা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। আজকে একটা খবর পেলাম, দেবদাস মণ্ডল জেলা বিজেপি সভাপতি, তিনি অভিযোগ করেছেন শহীদুল মণ্ডলের একজন ব্যক্তি, তার আমরুমেও ভোট আছে এবং তিনি বলছেন বাংলাদেশেও তার ভোট আছে বলছে। বিষয়টা তারা অভিযোগও করেছেন, সেটা ডিএম সাহেব দেখবেন। বিষয়টা আমরাও শুনলাম, খোঁজখবর নিচ্ছি। নিশ্চয়ই একজন ব্যক্তি বিদেশে না থাকার কথা নয়। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই সেটা সরকারি আধিকারিকরা আছে, ডিএম সাহেব আছে, ডিএম সাহেব আছে, দেখবে। অভিযোগ থাকতেই পারে, অভিযোগ তথ্য দিয়ে প্রমাণ সাপেক্ষ। প্রমাণ ছাড়া তো কোনো কিছু করা যায় না। একজন নাগরিকের ভোটাধিকার আছে, তিনি যদি বসবাস করেন, এখানে স্থায়ী বসবাস করেন, তার ভোটাধিকার আছে। তো সেক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয়, নিশ্চয়ই ডিএম সাহেব, যেহেতু ডিএম সাহেবের কাছে অভিযোগ করেছেন, সেই জন্য ডিএম সাহেব বিষয়টি দেখবেন। এটা নিয়ে তো কোনো কিছু বিষয় নয়, এটা তো আমাদের কোনো বিষয় নয়। তৃণমূলের কর্মী বলছেন, দেবদাসবাবু বলছেন, তো তিনি বলতেই পারেন। কেউ না কেউ কোনো দলের না কোনো দলের সাপোর্টার স্বাভাবিক থাকতেই পারে। কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই আমরা খোঁজখবর নিচ্ছি, দেখছি। তার বাংলাদেশে যদি ভোটার থেকে থাকেন, তাহলে আমরা ব্যাপারটা দেখব। নিশ্চয়ই তিনি দুদেশের নাগরিক হতে পারেন। সে যদি তৃণমূল কর্মী হয়, তার বিরুদ্ধে তৃণমূল হলেও আইন তো কারো ঊর্ধ্বে, আইন তো সবার ঊর্ধ্বে, আইন তো কারো ঊর্ধ্বে নয়। ব্যক্তিগতভাবে কে কি করলেন তার জন্য দল সভার কোনো প্রশ্ন নেই। এটা বিজেপি করছে, ওরা যেভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন অন্য রাজ্যের ভোটার, সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রমাণ দিয়েছেন। সুতরাং তাদের যদি সে বিষয়ে কোনো অভিযোগ থাকে, তারা বলুক, তথ্য দিক, প্রমাণ দিক। তাহলে নিশ্চয়ই আমাদের কর্মী মানেই যে আইনের ঊর্ধ্বে যাবেন তা নয়, কিন্তু আইন সকলের জন্য সমান। তো সুতরাং এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই আমরা দেখব। বিষয়টা আপনারা বললেন, আমি নিশ্চয়ই দেবদাসবাবুর কথা দেখব যে সত্য ঘটনা কিনা। না জেনে কিছু বলা সম্ভব নয়। অভয়চন্দ্র হালদার, সভাপতি, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস।